গোপাল মুখার্জি মহাশয় উপস্থিত হয়েছেন। আপনারা যারা তার বিরুদ্ধে এবং বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন, এই উৎসবের মধ্য দিয়ে 1905 সালে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আমাদের প্রিয় পৌরপিতা আর রাখি বন্ধন বঙ্গ সংস্কৃতি দিবস। আজকের এই সংস্কৃতি দিবসের পটভূমিতে দাঁড়িয়ে আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতা সম্মানীয় নারুগোপাল মুখার্জি সকলের সঙ্গে মিলিত হচ্ছেন। আমরা শিক্ষা পেয়েছি, আমরা সেই সংস্কৃতিকে ধ্বংস করতে দেবো না, এ আমাদের আজকের দিনের অঙ্গীকার। এই অঙ্গীকারের শক্ত ভূমিতে দাঁড়িয়ে মানুষ প্রতিহত করবে এই বিশ্বাসের শক্ত ভূমিতে দাঁড়িয়ে। আজকে দেখুন আমাদের দুরকম কর্মসূচি আছে। একদিকে আপনারা জানেন যে আমাদের গোটা ভারতবর্ষের সর্ববৃহৎ উৎসব, তার মধ্যে একটা রাখি বন্ধন উৎসব আজকে আমরা পালন করছি, যেটা আমাদের সরকারি নির্দেশিকা অনুযায়ী। আর আমরা তার পাশাপাশি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী আজকে ধারাবাহিকভাবে 21 জুলাই মঞ্চ থেকে যে বিষয়ের ওপর আলোকপাত করেছে, যে বিষয়ে জনগণ সংকটে আছে, তার অন্যতম একটা পর্যায় হচ্ছে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা, বাংলা ভাষা এবং বাঙালির অস্তিত্ব রক্ষা। সেই জায়গা থেকে 9ই আগস্ট যেভাবে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক এই 9ই আগস্টকে আমাদের ঐতিহাসিক দিনকে বাছা হয়েছে যে আজকে বিজেপি শাসিত স্টেটগুলোতে যেভাবে বাঙালিরা কাজ করতে যাচ্ছে, বাংলা ভাষাভাষীরা কাজ করতে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশি তাকমা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের লোককে নির্যাতন করছে। তাহলে যে জায়গায় আমরা এই কি বলবো, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা আমরা বলি, সংবিধান আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে, তারপর হচ্ছে নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান, এই যে কথাগুলোর তো একটা বড় আন্দোলনের একটা কি বলবো ফিলোজফি, সেই জায়গা থেকে বাঙালিরা এটা তৈরি করেছিল। আজকে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম ধ্বনি আজকে পার্লামেন্ট যেখানে আইনসভা প্রতিষ্ঠা হয়, সেখানে বন্দে মাতারাম এখনো পর্যন্ত তার ধ্বনির ওপর দিয়ে চলছে। জনগণ মন অধিনায়ক, এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, যে ভাষার উপর দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আজকে গোটা সমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেই বাঙালির সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, বাংলার গৌরবের যে অধ্যায়গুলো, সেগুলো ভারতবর্ষে এখনো পর্যন্ত সুন্দরভাবে তারা নানা জাতি নানা মতের লোকরা বহন করছে। ৭৪ বছর স্বাধীনতা হয়ে গেল, এখনো পর্যন্ত তো কিছু তো আমরা এগুলো নিয়ে আলোচনা দেখিনি। তো বিজেপি কেন্দ্রীয় সরকার আসার পর থেকে যে ভেদাভেদের রাজনীতি করছে, সেই ভেদাভেদের রাজনীতি অত্যন্ত সংকট তৈরি করছে একটা দেশের পক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদীজি ডোনাল্ড ট্রাম্প জিতবে বলে যেখানে এত তেলের রাজনীতি করলো, সেই ডোনাল্ড ট্রাম্প যখন জিতলেন প্রথম থেকে দেখছি তাকে তিনি রিজেক্ট করছে। এবং আজকে দেখা গেল যখন আজকে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি কিনছে বা তেল যখন আপনার হায়ার করছে রাশিয়া থেকে, তখন 50% শুল্ক, যেটা অন্য কোনো দেশে বসায়নি, অন্য দেশগুলোতে 25%, সেখানে ভারতের ওপর 50% শুল্ক এখানে আজকে আমেরিকা তৈরি করছে, নিচ্ছে ভারত সরকারের কাছ থেকে। তাহলে একটা সরকার অর্থাৎ বসে আছে না, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কতটা ক্লিয়ার, এটা একটা কোশ্চিন জায়গায় দাঁড়িয়ে আছে। 97 দিনের মাথায় যখন পার্লামেন্টে বিরোধীরা যখন কোশ্চিন করছে, তখন দেখা যাচ্ছে যে দুটো যে ওখানে যারা এই হত্যাকাণ্ডে লীলায় জড়িয়েছিল, দুটোকে ওখানে একটা এনকাউন্টার করল। তার 97 দিন পর যেখানে 32 জন মানুষ মারা গেল ভারতবর্ষে, দুটো জঙ্গি সেখানেই ছিল, সেইখানে ধরতে 97 দিন টাইম লাগিয়েছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী 2014 পর্যন্ত 2014 থেকে
2025 পর্যন্ত বিদেশ সফরে রাখি বন্ধন উৎসব 244 কোটি টাকা খরচা করেছে। তো 244 কোটি টাকা খরচা করে তার পরিণতি কি এটাই যে শক্তিমান দেশ, যে অর্থনৈতিকভাবে যে আমাদেরকে হেল্প করবে, যে আমেরিকার অবলোহন করে যেখানে যা বলেছে তাই শুনে নিয়েছে, সেই আমেরিকার দ্বারা ভারতের জনগণ শোষিত হচ্ছে। নরেন্দ্র মোদী কি যায় আছে? ও ক্ষমতায় থাকবে না, কিন্তু এই করগুলো যেগুলো চেপে যাচ্ছে সেগুলো তো ভারতবর্ষের মানুষের উপর চাপছে। ঋণের বোঝা কে দেবে? একটা বাচ্চা জন্মালে পরে এখন 3,500 টাকা করে পার বাচ্চা প্রতি ঋণ হয়, সেটা দাঁড়াবে 10,000 টাকা পর্যন্ত। তাহলে এই ভারতবর্ষের মানুষগুলো আস্তে আস্তে তো পঙ্গু হয়ে যাবে। তো ঘটনা একটা জায়গায় নানাবিধ পরিস্থিতিতে সরকার, বিজেপি গভর্নমেন্ট যখন একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, হয় তাদের পদত্যাগ করা উচিত, আদারওয়াইজ যখন পারছে না তখন এসআইআর নাম করে কোনো সময় এই ভাষা বিদ্বেষের নাম করে সবসময় একটা সংকট তৈরি করছে। এবং এই যেহেতু তাদের চালাকিগুলো, তাদের এজেন্ডাগুলো সব থেকে ভালো বোঝে, কারণ আমাদের ভারতবর্ষের অন্যতম রাষ্ট্রনায়ক যাকে বলা হয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বড় এরকম সিনিয়র লিডারশিপ দেওয়ার দুটো স্তরের কেউ নেই। তিনি ধরতে পারছেন তার পার্লামেন্টে শক্তি এমপি বেশি, যখন সে এক্সিকিউশন করছে প্রোগ্রামগুলো বাধা দিচ্ছে, শুনছে না, যখন বেকায়দায় পড়ে যাচ্ছে তখন এইরকম রাজধর্ম সংকট তৈরি হচ্ছে। তাহলে একটা গভর্নমেন্টের কাজ শুধু হচ্ছে দায়িত্ব নেওয়া। মানুষের দায়িত্ব নয় সরকারে থাকো, মানুষের দায়িত্ব নিও না। তোমাকে কেউ লাটসাহেবের মতন নরেন্দ্র মোদীকে বসায়নি। নরেন্দ্র মোদী ম্যান্ডেট নিয়েছে মানুষের, একথা যেমন সত্যি কথা। ম্যান্ডেট নেওয়া মানে পরের দিন থেকে মানুষের দায়িত্ব আরও বেশি করে বৃদ্ধি করে, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে। তুমি ভোটে জিতছো মানে পরের দিন থেকে মানুষের দায়িত্ব বেশি করে নিতে হবে। ভোটে জিতে তুমি লাট সাহেব হয়ে যাওনি যে তুমি তারপর তোমার মতো করে চলবে। তা সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর কোনো গ্রাউন্ড লেভেলে সার্ভে কোনো মানুষের চাহিদার কথা শোনেনি, ফলে একটার পরে একটা সংকটের মুখে দেশ পড়েছে। আজকে সেই সংকট আরও বাড়ছে। মমতা ব্যানার্জি এটা করে, যেদিন থেকে ভোটে জিতে পরের দিন থেকে মানুষের দায়িত্ব আরও বেশি করে নেওয়ার চেষ্টা করে। যত প্রোগ্রাম, যত স্কিম, যত রকম মেলামেশা আরও বাড়িয়ে দেয়, কোনো রিল্যাক্স নেই। এখানে কর্পোরেট ওয়েতে চলতে গিয়ে 2-4টে লোকে খুশি করতে গিয়ে আজকে দেশ সংকটে। এই সংকট মুক্ত করতে গেলে পরে রাজনৈতিকভাবে পথে নামা দরকার। যে বিরোধী দলগুলো, মমতা ব্যানার্জি তার পায়োনিয়ার ভূমিকা পালন করছে। ইতিমধ্যে সর্বদলীয় মিটিং হয়েছে, সেখানে দেখেছেন কংগ্রেসের ছিল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। এখানে গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন হবে, আমাদের কথা যেটা ভারত জুড়বে, ভারত ভাঙবে না, সেই জায়গা থেকে এই জোড়ার জন্য আজকে রাখি বন্ধনের পবিত্র দিন 1905 সালে যে বঙ্গভঙ্গ তৈরি করেছিল, অফিসিয়ালি এটাকে হিন্দু মুসলিম মৈত্রীর আকারে যেভাবে রবীন্দ্রনাথ এটাকে আপনার কি বলেছিল, রাখি বন্ধনটাকে অফিসিয়ালি ইনাগোরেশন করেছিল, তার কারণ ছিল ভাই বোনের বন্ধন তো ঠিকই আছে, এটা তো হিন্দু সংস্কৃতির রূপ। হিন্দু সংস্কৃতি, সামাজিক এবং ঐতিহাসিক এই অনেকগুলো দৃষ্টিকোণ থেকে যেটা বোঝা যায় যে রাখি বন্ধন হচ্ছে ঐক্যতা, অর্থাৎ সবাইকে এক হতে হবে। এই এক হয়ে চলার নামই হচ্ছে আমাদের সমাজ। এই এক হয়ে চলতে গেলে পরে আজকের দিনটা সব থেকে শুভ দিন, সেই জন্য মমতা ব্যানার্জি প্রোগ্রামটা ডাক দিয়েছে।